গতকালকে থেকে আরেকটা খবর উঠেছে, এটা হলো জল্পনা কল্পনামূলক রিপোর্ট। সেটা হলো সংশোধন হতে পারে গণভোটের অধ্যাদেশ। হ্যাঁ না প্রচার বন্ধের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ। গতকালকে ইলেকশন কমিশনারগুলোর ভিতরে যিনি ব্রিগেডিয়ার, আমি নাম ভুলে গেছি, উনি বলতেছিলেন যে এখন ওনারা কারেক্ট করে স্পষ্ট করে যেটা বলতেছেন যে সরকারি কর্মচারী হলে সে হ্যাঁ না ভোটের পক্ষে, না হ্যাঁ না না, কোনোটার দিকেই প্রচার করতে পারবেন না। এবং এটা খুব স্ট্রিক্টলি ওনারা ব্যবস্থা করতে চাচ্ছেন। গতকালকের ভাষ্যে পাবলিক সাংবাদিকদের সামনে এই বিষয়ে কথা বলে ওনারা পরিষ্কার করে দিচ্ছেন। এর আগে ব্যাপারটা ছিল হ্যাঁ না আচ্ছা দুই দিকে যেতে পারে, হলো বলছে আচ্ছা ঠিক আছে করুক, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু গতকালকার থেকে দেখা যাচ্ছে যে আসলে ইলেকশন কমিশন খুব কড়া পরিচ্ছন্ন নিতে চাচ্ছে। ওকে, কিন্তু এখানেও আবার একটা কথা ফাঁক আছে। বলা হচ্ছে সানাউল্লাহ সম্ভবত ওনার নাম, উনি বলতেছেন আমাদের যে আরপিও, পাবলিক রিপ্রেজেন্টেশন অর্ডার, জনপ্রতিনিধি অধ্যাদেশ, সেইটা অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে বুঝাতে পারবেন, সচেতন করতে পারবেন, কিন্তু তিনি কোনোভাবেই হ্যাঁ পক্ষে ভোট দিবেন আপনি না নায়ের পক্ষে ভোট দিবেন এই প্রচারণাটা করবেন না। দুটোর ফারাক বুঝতে চেষ্টা করেন। একটা হলো গণভোটে আপনার দেওয়া উচিত, এ সম্পর্কে হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, এসবে উনি ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু উনি সরাসরি আপনি কিন্তু হ্যাঁ ভোট দিবেন অথবা আপনি কিন্তু নাই ভোট দিবেন এরকম কথা বলবেন না। এই দুটোর মধ্যে ফারাক আছে, এটাই উনি বোঝানোর চেষ্টা করেছেন গতকালকে সানাউল্লাহ। এখন এটা হতে পারে যে এটা যথেষ্ট না এবং এত পরিষ্কার করে তো গেজেটে বলা নাই, ফলে উনি হয়তো সরকার হয়তো আরেকটা গেজেট সাপ্লিমেন্টারি গেজেটের মতন দিতে পারেন। এই বিষয়টা নিয়ে গতকালকে থেকে কথা হচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়েছে এখানে হয়েছে যেটা বোধ ইউনূস সাহেব এবং ইসি নির্বাচন কমিশন দুজনে আসলে ভয় পাচ্ছে। একদিকে ওদের প্রবলেমটা হলো, একদিকে যদি ওনারা যে হায়ার পক্ষে এইটা বাজারে ছড়া রাখতে চাচ্ছেন, এই ইঙ্গিতটা এটা অস্পষ্ট রাখতে চান না, কিন্তু আবার সরাসরি দায়িত্ব নিতে চাচ্ছে না যে আমি বলছি কিন্তু হ্যাঁ এর পক্ষে ভোট দিতে হবে। এই হচ্ছে ওদের ডিলেমা, ওদের দ্বৈততা। ফলে দ্বৈততা রেখেও উনি কাজটা সারতে চাচ্ছেন যে ওনারা হ্যাঁ এর পক্ষে প্রচারণা করবেন। এই জন্য এটা নিয়ে আমার ভবিষ্যতে কেউ যেন প্রশ্ন না তুলে, যদিও একটা কথা বলে দিই আপনাদের সবাইকে, এটা নিয়ে যত প্রশ্নই তুলেন না কেন, ইউনূস সাহেবের এই যে লক্ষ্য উনি হ্যাঁ ভোটকে জিতাইবেন এবং হ্যাঁ ভোটের অনুযায়ী একটা সংবিধান সংস্কার করেই ছাড়বেন, এবং যতদিন এটা না হবে ততদিন উনি ক্ষমতা ছাড়বেন না। এটা হচ্ছে সার কথা, পরিষ্কার কথা। এই বিষয়গুলো নিয়ে কেউ যদি কোর্টে যায়, আমি আগেই বলে দিই কি হবে কোর্টে, কোর্ট ইউনূস সাহেবের পক্ষে রায় দিবে, বাকিটা আপনারা বুঝে নেন কি হবে। সো গণভোটের প্রসঙ্গে এই হচ্ছে বাস্তবতা। তাই আরেকটা পত্রিকা, সম্ভবত আজকের কাগজ, তারা লিখেছে গণভোটের প্রচার এগুলো নিয়ে আইনি ব্যাখ্যা খতিয়ে দেখছে সরকার, এই শিরোনামে আরেকটা নিউজ করছে, কিন্তু সবগুলো নিউজের উদ্দেশ্য হলো একটাই। সো এখনো ওদের ভিতরে দ্বিধা আছে যে আরেকটা অধ্যাদেশ কারেকশন করে বাজেট গেজেট জারি করবো না কি করবো না, এই নিয়ে একটা দ্বিধা আছে। বাট মূল প্রসঙ্গ যে এইটা, হিসেবে ইচ্ছা হলো যে হ্যাঁ ভোট জিতুক। আবার এটা যে উনি সরাসরি বলেছেন তার কোনো প্রমাণ না রাখা, এই দ্বৈততা বা ডিলেমার ভিতরে ইউনূস সাহেব এবং ইসি আছে। ফলে তারা এই জন্য ব্যাক ফোর্থ, আগা পিছা এরকম একটা অবস্থা তৈরি করে রাখছে। ফলে নতুন গেজেট হতেও পারে নাও পারে, কিচ্ছু জানা। সার কথা হলো যে ইউনূস সাহেব হ্যাঁ ভোটকে জিতানোর পক্ষে দাঁড়ায় গেছেন। থ্যাংক ইউ।